মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কি করে আপনারা রেস্টুরেন্ট স্টাইল নান ও বাটার পনির বানাবেন উইদাউট ইস্ট। দেখেন, এর জন্য আমরা এক এক করে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, একটু চিনি, একটু রিফাইন্ড অয়েল আর একটু টক দই দিয়ে ভালো করে একটু মেখে নেব। ভালো করে মাখার পরে তারপর তাতে একটা ডো বানানোর জন্য নর্মাল ওয়াটার, রুম টেম্পারেচারের নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডোটা টাইট বানাবো না, ডোটা একদম নরম নরম ডো থাকবে, হ্যাঁ, যাতে আমরা যখন এটাকে ম্যারিনেট করবো, দ্যাট মিন্স রেস্টে রাখতে হবে 20 থেকে 50 মিনিটস। রাখার পরে দেখবেন এটা ভালো করে ফুলে উঠেছে, তাই একটু নরম নরম করে ডোটা মাখতে হবে। আর ডোটা যখন মেখে নেবেন, মাখার পরে একটু সাদা তেল দিয়ে এটাকে চারিদিকে লাগিয়ে তারপর এটা রেস্টে রাখবেন, তাইলে ডোটা আরও সুন্দরভাবে ফুলবে। তারপর এদিকে আমি কি করলাম, এটা রেডি করে নিলাম। রেডি করে এটাকে আমি রেস্টে রেখে দিলাম। এখন আমি 20 মিনিটস এটাকে রেস্টে রাখবো। ওইদিকে আমি বাটার পনির বানানোর জন্য প্রিপারেশন করে নিচ্ছি। এর জন্য পনির নিয়ে নিচ্ছি, এটাতে একটু টক দই ইউজ করব। তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তাতে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ইউজ করছি, আর সঙ্গে কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে একটু সময় রেখে দেবেন। ধরেন 15-20 মিনিট রাখলেই হবে। ভালো করে রেখে কত সময় রাখার পর তারপরে একটা কড়াইতে একটু অয়েল, তাতে একটু বাটার দিয়ে দেবেন। বাটার দিয়ে ওই ম্যারিনেট করে রাখা পনিরটাকে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে দেখেন ভাজা ভাজা হয়ে গেলে পরে সুন্দর করে তারপর এটাকে তুলে একটা বাউলে রেখে দেবেন। ওইদিকে এটা গ্রেভি বানানোর জন্য আমি আরেকটা প্যান ইউজ করছি। সেই প্যানে আবার একটু অয়েল দিলাম, তাতে একটু বাটার ইউজ করলাম, আর সঙ্গে একটু দালচিনি, এলাচ আর আস্ত জিরা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টুকরো করে কাটা টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর কাজু বাদাম দিয়ে, আর একটু ভাজা ভাজা হয়ে যখন নরম হয়ে যাবে তারপর তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো সফট হয়ে যাচ্ছে না। যখন পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন ঠান্ডা করে একটু গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ড করে একটা ফাইন, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপর একটা তেলের মধ্যে একটু বাটার দিয়ে একটু জিরা, আস্ত জিরা দিয়ে পেস্টটা দিয়ে দেবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু লঙ্কার গুঁড়া অ্যাড করবেন। লঙ্কার গুঁড়া অ্যাড করার পর তারপরে যে ভেজে রেখেছিলাম পনিরটা, সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব কম আঁচে। একটু ভালো করে যখন ফুটে আসবে তখন গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে আরেকটা প্যানের মধ্যে আমি একটু বাটার আর এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গ্যাসটা অফ করে দেবেন, নাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা জ্বলে যাবে। আর একটু আস্ত জিরে আর মেথি যে পাতা যেটা থাকে, কসুরি মেথি, ওই পাতাটা দিয়ে আর একটা আলগা তড়কা দিয়ে দিলাম। দিয়ে দেখেন তরকাটা এটার উপরে ইউজ করলে পরে বাটার পনির আমাদের রেডি। ওইদিকে আমাদের নানটাও এখন মোটামুটি ডোটা রেডি হয়ে গেছে। দেখেন ফুলে গেছে, এটা কীরকম এটা ফুলে ফুলে উঠছে, হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে করে ছোট ছোট আপনাদের যার যেরকম সাইজ ওই সাইজের বল রেডি করে নেবেন। রেডি করে একটা থালের মধ্যে রেখে আরেকটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবেন। কটন হলে ভালো হয়। আর যেটার মধ্যে এটা বেলবেন, এটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন যাতে নিচে চিপকে না। আর হাত দিয়ে এরকম করে আস্তে 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 করে আপনার শেপ মতো আপনি গোল বানাবেন। কীরকম বানাবেন, যে যার যেরকম শেপ ওই শেপে আপনারা ভালো করে এটাকে স্প্রেড করে নেবেন। স্প্রেড করে এটাতে কোরিয়ান্ডার লিভ আর একটু কালো জিরে, এটাকে দেখতে যাতে সুন্দর লাগে একটু ইউজ করে তারপরে লোহার তাওয়া গ্যাসে বসিয়ে দেবেন। বসিয়ে একটু গরম হওয়ার পরে তারপর ওই নানটাকে উল্টো দিকটাতে একটু জল লাগিয়ে দেবেন। জল লাগিয়ে আর গরম আর তাওয়াটার মধ্যে নানটা লাগিয়ে দেবেন। লাগানোর পর অনেক সময় যাওয়ার পর দেখবেন একটা বাবলসের মতন উঠে এসছে, তখন আপনারা একটু বাটার ইউজ করবেন, একটু সামান্য বাটার, কেন পরে আবার বাটার দিতে হবে, তাই একটু বাটার দেবেন। দেখেন বাটার দেওয়ার এখন ফুলে আসছে নানটা চারিদিকে। যখন একটু ফুলে ফুলে আসবে দেখবেন, বুঝবেন যে নিচ দিকটা হয়ে গেছে, তখন আপনারা তাওয়াটা উল্টিয়ে দেবেন। উল্টিয়ে
যাতে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন এবং ভালোভাবে আগুনটা নানের চারিদিকে লাগে, ওইভাবে আপনারা এটাকে সেঁকে নেবেন। দেখেন ভালো করে একদম সেঁকবেন চারিদিকে, যাতে কাঁচা থাকে না। হ্যাঁ, এটা তো গ্যাসে করছি, এর জন্য আমরা এইভাবে, যারা তন্দুরে করে বা অন্যভাবে করে, আমরা তো এরকম করলেও একদম পুরা দেখবেন পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলই হয়। দেখেন হয়ে গেছে রেডি। এখন আস্তে আস্তে এটাকে একটা, দেখেন ভালো করে দেখেন, আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে এটা উঠবে কি উঠবে না, তারপরে দেখেছি এটা একদম সুন্দরভাবে উঠে গেছে এবং একদম রেস্টুরেন্টে যেরকম বানায় দেখেন নিচটা পুরো সেম অ্যাকুরেট হয়েছে, আর এত সফট হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। একবার ঘরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।